এই দেখো রাত 12টার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশন লোল ইমোটের উপর ভিত্তি করে যে আমাদের ইমোটের রয়্যাল ইভেন্টে আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা এই ইমোট রয়্যাল ইভেন্টে কমপ্লিট করি। আর দেখেছি ইমোট রয়্যাল ইভেন্টে কমপ্লিট করে আমাদের প্রত্যেকটি ইমোট পারচেজ করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। ইমোট রয়্যাল ইভেন্টে কমপ্লিট করে প্রত্যেকটি ইমোট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। এই ভিডিওর মাধ্যমে 10টি মান্থলি তোমাদের যে কোনো 10 জনকে কিন্তু ফ্রিতে গিভওয়ে করে দেওয়া হবে। তবে সেজন্য তোমাদের খুবই সিম্পল একটি টাস্ক কমপ্লিট করতে হবে। প্রথমত এই ভিডিওতে লাইক করতে হবে, এরপর পিন কমেন্টে থাকা লিংক থেকে হান্টার গেজেট ফেসবুক পেজে আসতে হবে, এরপর ফলো বাটনে ক্লিক করে ফেসবুক পেজটা ফলো করতে হবে। 24 ঘন্টায় তোমাদের 20,000 ফলোয়ার কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। এরপর স্ক্রল করে নিচে এসে রিসেন্ট করা পোস্টের যে কোনো একটা রিঅ্যাক্ট দিয়ে তোমার ইউআইটা কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দিবা। কে গিভওয়ে পাচ্ছে এটার প্রমাণ দেখতে হলে অবশ্যই কিন্তু পিন কমেন্টে থাকা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল উভয় লিংক কিন্তু পিন কমেন্ট করা আছে। বেশি কথা বলছি না, আমি কিন্তু ইমোট যে রয়্যাল ইভেন্ট রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের নরমালি একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর পাঁচের একটি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইমোট রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ইমোট রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রফি লাইট বল ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এই ইমোটের যদি আমি কথা বলি, এই ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ডু ইমোট, যে ডু ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেক বেশি ইউনিক। তাছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের শো শাইনিং বলে যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ডু ইমোট, যে ডু ইমোটটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের লোল ইমোটটা কিন্তু রাখা আছে। এই ইমোটের জন্য তোমরা কিন্তু সবাই অপেক্ষা করেছিলে। এট দ্য লাস্ট এই ইমোটটি কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করলো। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের বেবি শার্ক বলে যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রেখেছে। স্বাভাবিকভাবে তোমরা সবাই জানো ইমোট রয়্যাল ইভেন্টে তুমি যদি সিঙ্গেল 50টা স্পিন করো অথবা তুমি যদি 5-এর 10টা স্পিন করো, এক্ষেত্রে 50টা স্পিন যেভাবে করো না কেন তুমি কিন্তু অবশ্যই একটা গ্র্যান্ড প্রাইজ কিন্তু পেয়ে যাবে। অলরাইট, ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আমাদের যে কপাল ভাই কি আর দিবে, ওই নর্মাল আইটেম রেড, ওই তো বললাম না যা বলছি তাই দিবে। যাই হোক, কিছু বলার নেই, এগুলো আমরা জানি, মুখস্থ কথা আর কি। যাই হোক, আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিচ্ছি, দেখা যাক সেকেন্ড স্পিনে আদৌ কি আমাদের যে কোনো একটা ইমোট দেয় কি না। গে না, নাই, এখানে আমাদের কোনো রকম ইয়েলো বক্স নাই, তার মানে ভালো কোনো রিওয়ার্ডও নাই। যদিও হোয়াইট বক্সের মাধ্যমে আমাদের 2টা ইমোট দেবে, কিন্তু কথা হচ্ছে ভাই আমি জানি আমার ভাগ্য এত ভালো না যে আগের থেকে আমরা রিওয়ার্ড পাবো। যাই হোক, এখানে দেখতে পারতেছো আমাদের কিন্তু মোটামুটি 3টা স্পিন হয়ে গেছে। এটা আমাদের 4 নাম্বার স্পিন রানিং। লেটস সি, কিছু দিবে? কিছুই দিবে না। কিরে ভাই, কংগ্রাচুলেশন ভাই, হোয়াট দ্য হেল, লোল ইমোট ইভেন্টের মেন রিওয়ার্ডটা আমরা পেয়ে গেছি, তো আবার 4 নাম্বার স্পিনে। ভাই সাব, যাক ভাই যাক, আমি কিন্তু খুশি হয়ে গেছি। আর জাস্ট 3টি ইমোট রয়েছে, এই 3টি ইমোটের মধ্যে আমাদের লাস্ট যে ইমোটটা রয়েছে অর্থাৎ বেবি শার্ক ইমোটটা যদি আগে দেয় তাহলে কিন্তু ভালো, তাহলে কিন্তু আমরা হচ্ছে বাকি 2টা ইমোটের ক্ষেত্রে তাড়াতাড়ি কিন্তু স্কিপ করে কিন্তু ভিডিওটা শেষ করতে পারবো। দেখা যাক এই স্পিনে প্লিজ বেবি শার্ক ইমোটটা, হ্যাঁ নাহলে দেখো সম্পূর্ণ কিন্তু অ্যানিমেশনটা দেখতে হচ্ছে। কখন আমাদের ইমোটটা দেয় আমাদের যে বেবি শার্ক সেটা তো আমি জানি না, এখানে তো স্কিপ করতে পারছি না। আর যদি আমাদের বেবি শার্ক ইমোটটা আগে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমার যদি ইয়েলো বক্স না পড়ে তাহলে কিন্তু আমি স্কিপ করে দিতে পারবো, এক্ষেত্রে ভিডিওটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, এটাই আমি চাইতেছি। এখন দেখা যাক কি হয়। এই স্পিনে প্লিজ বেবি শার্ক ইমোটটা প্লিজ দিও। গে না, ইয়েলো বক্স সরি হোয়াইট বক্স ছিল কিন্তু দিল না। যাই বলো তাই বলো না কেন ভাই, গেনা কিন্তু ভালোই পুংটা আছে, ওরা কিন্তু বুঝা শুনে এসব কাজ কাম করে। যাই হোক, এই স্পিনে তাও নাই, লাস্ট স্পিনে হয়তো বা দিবে। লেটস সি এই স্পিনে আমরা কোনো রকম ইমোট পাই কি না। প্লিজ গেনা একটা ইমোট প্লিজ, বেবি শার্ক ইমোটটা, এ তেরি মা কি। যাই হোক, আর মাত্র 2টা স্পিন আছে, এই 2টা স্পিনে মাস্ট বি তো দিতেই হবে। দেখি তো এই স্পিনে দেয় কি না। আরে ভাই দিন, আরে ভাই আজব বিষয়, কি করতেছে এগুলি বুঝলাম না, কি নাটক শুরু হয়ে গেছে। এই স্পিনে তো দিবে মাস্ট বি, দেখি তো কোনটা দেয়। কিরে ভাই কি হলো? ও এখন আমাদের সিঙ্গেল 2টা স্পিন করতে হবে, কি জ্বালা রে ভাই, কি জ্বালা, পুরো একেবারে বোকার বসে যে গেলাম। যাই হোক, এই স্পিনে তো মাস্ট বি আমাদের ইমোটটা দিতে হবে, এটা আমাদের লাস্ট স্পিন। দেখি তো বেবি শার্ক ইমোটটা প্লিজ, দিয়েছে আমাদের ইয়েলো বক্স, তার মানে লেজেন্ডারি একটা ইমোট পাচ্ছি। ওই তো আমাদের যে শু শাইনিং ইমোটটা এটা দিচ্ছে না। এখন কথা হচ্ছে ভাই ইমোট তো আমার বের করতে হবে 4টা, কিন্তু এই যে টাইমটা নষ্ট হচ্ছে এটাই হলো মেন বিষয়। হ্যাঁ, আমি চাচ্ছিলাম না যে আমাদের লেজেন্ডারি ইমোট দিক, বেবি শার্ক ইমোটটা দিলে এখন কিন্তু আমি প্রত্যেকটি স্পিন কিন্তু স্কিপ করতে পারতাম। কিন্তু এই যে দেখো এই স্পিনে
আমাদের দেখো আমাদের হোয়াইট বক্স আছে। এখন দিবে কি দিবে না সেটা তো আমি জানি না। স্কিপ করে দিলে ভিডিওর একটা কিন্তু যে মজা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেজন্য চাইছিলাম যে যদি বেবি শার্ক ইমোটটা দিয়ে দিত তাহলে কিন্তু আমি স্কিপ করতে পারতাম। কি আর কইতাম, গেইনা চাইতেছে যে আমি বসে বসে আর কি ভাড়বো কি আর করা। যাই হোক, দেখা যাক এই স্পিনে আমরা কি ইমোটটা পাবো। প্লিজ গেইনা ইমোটটা দিয়ে দাও। আরে ভাই আর কতক্ষণ স্পিন করবো রে ভাই, দিয়ে দেস না রে ভাই, দিয়ে দে। কতক্ষণ ধরে স্পিন করা যায়, আর ভাল লাগে। হ্যাঁ, কি আর কইতাম, যদিও লোল ইমোটটা আমাদের মেন ডিওয়ার ছিল, ওটা আমাদের ফার্স্টে দিয়ে দিয়েছে। আর বাকিগুলোর ক্ষেত্রে এত প্যানিক দিতেছে ভাই, আমার ভাল লাগতেছে না। প্রায় আমাদের 6 মিনিটের কাছাকাছি আমরা স্পিন করতেছি, ভাল লাগে। আর দিয়ে দে রে ভাই, হোয়াট দ্য হেল ব্রো, কিছু কর নাই। লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যাবে। আর 3টা স্পিন আছে আমাদের, এই 3টা স্পিনের মধ্যে কিন্তু আমরা একটা ইমোট পাবো। এখন দেখা যাক কোন ইমোটটা দেয়। বেবি শার্ক করলে বেশি ভালো হবে। এক্ষেত্রে আমরা কিন্তু বাকি যে ইমোটটা থাকবে সেটার জন্য কিন্তু স্কিপ করে কিন্তু স্পিন করতে পারবো। লেটস সি ব্রো, এই স্পিনে তো দিবে কি না, দেয় নাই। আচ্ছা, এটা হলো আমাদের লাস্ট স্পিন। এই স্পিনে মাস্ট বি কিন্তু আমাদের একটা ইমোট দিতে হবে। লেটস গো, কোনটা দেয়? এই তো, যাক, বেবি শার্ক ইমোটাই দিবে, কারণ ইয়েলো বক্স যেহেতু নেই। কংগ্রাচুলেশন, এই যে আমাদের বেবি শার্ক ইমোটা দেখতে পারতেছো। অলরেডি আমাদের অ্যাকাউন্টে বেবি শার্ক ইমোটা চলে এসেছে। লাস্ট আর একটা ইমোটি বাকি আছে, সেটা কিন্তু হচ্ছে আমাদের ট্রফি লাইট ইমোটা, যেটা কিন্তু আমরা স্কিপ করে কিন্তু স্পিন করতে পারবো। লেটস গো, আমরা কিন্তু ফার্স্ট স্পিন করে দিচ্ছি আমাদের ট্রফি লাইট ইমোটের জন্য। আছে নাই, ওকে, স্কিপ করে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের সেকেন্ড স্পিন হচ্ছে আমাদের ট্রফি লাইট ইমোটের জন্য। আছে নাই, স্কিপ করে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে থার্ড স্পিন করতে হবে ট্রফি লাইট ইমোটের জন্য। আছে কি? তাও নাই। কি আর কইতাম, কিছু করার নাই। একটা ইমোট জাস্ট আগের থেকে পাইছি, বাকি সবগুলো লাস্ট স্পিন পর্যন্ত যেতে হয়েছে। এই স্পিন আমাদের দেয় নাই, আমরা কিন্তু আরেকটি স্পিন করে দেব। দেখা যাক এই স্পিনে, প্লিজ ভাই। না, লাস্ট স্পিন পর্যন্ত যেতে হবে। কি আর কইতাম ভাই, কি বলবো এদের। আর একটা ইমোট জাস্ট আগে থেকে পাইছি, আর বাকি সবগুলো কিন্তু আমাদের লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে গেছে। দেখি তো স্পিনে, যাক ভাই, ইয়েলো বক্স আছে। কংগ্রেচুলেশন, বুম ভাই, আমাদের ট্রফি লাইট যে ইমোটা রয়েছে এই ইমোটা কিন্তু আমরা আগের থেকে পেয়ে গেলাম। আর এই ইমোটের মাধ্যমে কিন্তু ইমোটো এলিমেন্টের 4টা ইমোটে কিন্তু আমাদের ক্লেম হয়ে গেল। এবার জাস্ট হচ্ছে আমাদের ইমোটগুলো ইকুইপ করে নেওয়ার পালা। সেজন্য কিন্তু আমাদের ভল্টে আসতে হবে, দেন ইমোট সেকশনে যেতে হবে। ইকুইপ করা আছে, ও অটোমেটিক তো ইকুইপে ক্লিক করছি, তো এখানে দেখো যে আমাদের ইমোটগুলো ইকুইপ হয়ে গেছে। তো বুঝতে পারলে ইমোট এলিমেন্ট থেকে আমাদের 4টি ইমোট বের করতে সর্বোচ্চ কিন্তু 4000 ডায়মন্ডের মতো লাগবে। ভাগ্য ভালো থাকলে 2 থেকে 3000 ডায়মন্ডের মধ্যে কিন্তু ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।